নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে আমাদের শুরু হবে আর রিহলাতু ফি তালাবিল হাদিস, নাকি? হ্যাঁ, আর রিহলাতু ফি তালাবিল হাদিস, আচ্ছা, মানে হাদিস অন্বেষণের জন্য সফর করা। কি করা? হাদিস অন্বেষণের জন্য সফর করা। তো আমাদের যারা সালাফ অর্থাৎ সাহাবি, তাবেঈ, তাবেঈ, ইনারা হাদিসকে অত্যন্ত গুরুত্ব দিতেন। কি দিতেন? এতটাই গুরুত্ব দিতেন যে এর নজির পাওয়া যায় না। এই ধরনের গুরুত্ব অন্য কোনো উম্মাত বা অন্য কোনো বিষয়ে কোনো জাতি দিয়েছে এর নজির পাওয়া পেতে পারলাম কি? এই হাদিসকে জমা করার জন্য, সংরক্ষণ করার জন্য তারা শ্রম এবং সময়কে প্রচুর ব্যয় করেছেন। অনেক শ্রম, সময় হাদিস জমা করা, সংরক্ষণ করার জন্য কি করেছে? ব্যয় করেছে। অনেক কষ্ট, অনেক সময় তারা এই হাদিস অন্বেষণের জন্য আর জমা করার জন্য ব্যয় করেছে। এতটাই কষ্ট তারা কি করেছেন হাদিস জমা করার জন্য যে আকেল এটা কি করবে না, সত্যায়ন করবে না, মানে আকেল বিশ্বাস করবে না যে এরকমটা কি হইতে পারে। একটা হাদিসের জন্য মাসকে মাস সফর করে গিয়েছেন। আবার ওখানে যাওয়ার পরে যে দেখেছেন যে এই রাবি, এই মুহাদ্দিস সাহেব গ্রহণযোগ্য না, ফেরত চলে এসেছে। একটা হাদিসের জন্য কয়েক মাস সফর করে 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 অনেক টাকা খরচ করে, সময় ব্যয় করে, 2 মাস 3 মাস সময় ব্যয় করে একটা হাদিসের জন্য কি করেছেন? সফর করেছে। তারা এত কষ্ট করেছেন যেটা আকেল কি করবে না, সহজে বিশ্বাস করবে না যে এরকমটা কি হইতে পারে। কথা ক্লিয়ার হলো? তো যখন নিজের এলাকায় আলেম ওলামা যারা আছেন, মুহাদ্দিস যারা থাকতেন, তাদের কাছ থেকে হাদিস গ্রহণ করতে করতে যখন শেষ, তখন পার্শ্ববর্তী বা দূরবর্তী কোনো দেশ বা অঞ্চলে তারা কি করতেন? সফর করতে চলে যেতেন। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, এটা হলো আর রিহলা ফি তালাবিল হাদিস। আর এই যে হাদিস অন্বেষণের জন্য যে কি সফর করা, এই বিষয়ে ইমাম খতিব বাগদাদি রহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম হলো আর রিহলাতু ফি তালাবিল হাদিস। আর রিহলাতু ফি তালাবিল হাদিস। কে লিখেছেন এটা? খতিব বাগদাদি। এখানে ওই যে হাদিস জমা করার সাহাবি, তাবিতে যে কি আছে, বিভিন্ন ঘটনা আছে, এই ঘটনাগুলো এখানে তিনি বর্ণনা করেছেন। অত্যন্ত চমৎকার সুন্দর সুন্দর ঘটনা। এই ঘটনাগুলো যদি পড়ে কেউ ছাত্ররা, তাহলে তাদের মনোবল কিভাবে বৃদ্ধি পাবে, তাদের নিয়ত পরিকল্পনা আরও শক্তিশালী হবে। কথাকে পেতে পারলাম? এলা রিহলাতু ফি তালাবিল হাদিস। লাকাদ ইরতানা সালাফুনা as-সালিহ, আমাদের সালফে সালেহিনগণ গুরুত্ব দিয়েছেন বিল হাদিস, হাদিসকে। ইনায়াতান, এমন গুরুত্ব দিয়েছেন, ইনায়াতান আকানা এবারে লাইসা ফিজুমলা আসছে, টাকার পর জুমলা হইলে মুসিবত। ইনায়াতান, এমন গুরুত্ব দিয়েছেন, লাইসা লাহা নাজিরুন, যার কোনো নাই, নজিরই নাই, তার কোনো দৃষ্টান্ত উপমা ইতিহাসে নাই। ওয়াসারাফু ফি জামইহি ওয়া যাবতিহি, হাদিস জমা করার জন্য আর সেটাকে সংরক্ষণ করার জন্য তারা খরচ করেছেন, ব্যয় করেছেন। মিনাল ইহতিমাম, অনেক কি, ওয়াল জুহদি, অনেক শ্রম, একই অর্থ, অনেক শ্রম, ওয়াল ওয়াক্ত, এবং অনেক সময়। লা ইয়াকাদু ইয়াসদুকুহুল আকল, আকল এটাকে সত্যায়ন করতে চাইবে না। এতটা সময়, এত শ্রম তারা করেছেন যেটা আকল সত্যায়ন করতে চাইবে না, আকল মানতে পারবে না যেটা কি হইতে পারে। একটা হাদিসের জন্য কয়েক মাসের সময় ব্যয় করে দিয়েছে, জীবন থেকে 1-2 মাস মাইনাস হয়ে যাচ্ছে, খরচই করে দিয়েছে কিসের জন্য? একটা হাদিস অন্বেষণ করতে গিয়ে। আবার এটা অন্বেষণ করতে গিয়ে যাতায়াত খরচ, কত কষ্ট, হাঁটা, মানে কি আছে না, এত একটা হাদিসের জন্য এরকম। হ্যাঁ, লা ইয়াকাদু ইয়াসদুকুহুল আকল, আকল যেটা কি সত্যায়ন করতে চাইবে না। ফাবাদা আন ইয়াজমা আহাদুহুম আল হাদিসা মিন শুয়ুখি বালাদিহি, মুহাদ্দিসদের কেউ কেউ, ওই সাহাবী, তাবি ইনাদের কেউ কেউ
নিজ এলাকার শাইখদের থেকে হাদিস অর্জন করার পরে, জমা করার পরে, ও বাদাহ পরে, আইয়াজমা আহাদুহুম তাদের কেউ কেউ জমা করার পরে, আল হাদিসা হাদিসকে, মিন শুয়ুখি বালাদেহি তার নিজ শহরের শাইখদের থেকে হাদিস জমা করার পরে, ইয়ারহালু ভ্রমণ করেছেন, ইলা বালাদিন ওয়া আকতারিন উখরা কারিবাতিন আও বাঈদাহ, বেশ না, দূরের কাছের বিভিন্ন প্রান্ত এবং শহরে কি করেছেন, ভ্রমণ করেছেন। ইয়ারহালু ভ্রমণ করেছেন, ইলা বালাদিন বিভিন্ন শহরে, ওয়া আকতারিন উখরা এবং অন্যান্য প্রান্তে, কারিবাতিন আও বাঈদাহ দূর নিকটে বা দূরে। লিয়াখুযাল হাদিস মিন শুয়ুখি তিলকাল বিলাদ বালাদ ওই শহরের শাইখদের থেকে হাদিস গ্রহণ করার জন্য, ওই শহরের শাইখদের থেকে হাদিস গ্রহণ করার জন্য কি করেছেন, ভ্রমণ করেছেন। ফায়াতাজাসসামু মাশাক্কা সাফার, ইয়াতাজাসসামু মানে ইয়াতাহাম্মালু সহ্য করেছেন, মাশাক্কা সাফার সফরের কষ্ট, ওয়া ইয়াতাহাম্মালু সহ্য করেছেন, সাজাফাল আইশ, সাজাফ মানে সিদ্ধাতাল আইশ কষ্টকর জীবন তারা কি করেছেন, সহ্য করেছেন। বেনাফসিন রাদিয়াতিন সন্তুষ্ট চিত্তে, নিজের ইচ্ছায় নেকির আশায় আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্ট চিত্তে, প্রফুল্ল চিত্তে এগুলো তারা কি করেছেন। কথা কি বুঝতে পারলাম? ওয়াকাদ সান্নাফা আল খতিবুল বাগদাদি, খতিব বাগদাদি রহিমাহুল্লাহ লিখেছেন কিতাবান একটা কিতাব, সাম্মাহু এমন একটা কিতাব যার নাম তিনি দিয়েছেন আর রিহলাতু ফি তলাবিল হাদিস। বুঝতে পারলাম? হ্যাঁ, ওই হাদিস অন্বেষণ করা, সফর করার, সাহাবি তাবিদের বিভিন্ন ঘটনা এগুলো যদি জানতে চাও এই কিতাবটা কী করবা, সংগ্রহ করে পড়ে নিবা। ওখানে তাদের বিভিন্ন ত্যাগ তিতিক্ষা কষ্ট এগুলো শুনতে পেলে, মানে জানতে পারলে, পড়লে নিজের কি হবে, হিম্মত আরও দৃঢ় হবে। জামা ফিহি তিনি এতে জমা করেছেন মিন আখবারি সাহাবাতি ওয়াত তাবিঈন, সাহাবি তাবিদের বিভিন্ন খবর, ইতিহাস, ফামাম বাদাহুম এবং তাদের পরবর্তীতে যারা রয়েছে তাদের বিভিন্ন খবর, ইতিহাস। ফির রিহলাতি ফি তলাবিল হাদিস, হাদিস অন্বেষণের জন্য ভ্রমণের ব্যাপারে, হাদিস অন্বেষণের জন্য ভ্রমণের ব্যাপারে সাহাবি তাবেঈ এবং তার পরবর্তীতে যে কী আছে বিভিন্ন ইতিহাস আছে এগুলো কী করেছেন, জমা করেছেন। মা ইয়াজাবু আল ইনসান লিসামাইহি, যেগুলো মানুষ শুনতে পছন্দ করে, যেগুলো মানুষ শুনতে লাইক করে, কী করে, হ্যাঁ আজাব মানে পছন্দ করা। ক্লিয়ার হলো? ফামান আহাব্বা সিমাআ তিলকাল আখবারিশ শাইকাহ, যে পছন্দ করবে সিমাআ শুনতে, তিলকা আল আখবারিশ শাইকাহ, শাওকুন মানে কি শৌক, আগ্রহী হওয়া না, শৌক। তো আল আখবারিশ শাইকাহ মানে আকর্ষণীয় ইতিহাস, ওই আকর্ষণীয় ইতিহাসগুলো যে শুনতে কি যাবে, পছন্দ করবে, ফালাইহি বিযালিকাল কিতাব, সে যেন গ্রহণ করে ওই কিতাবটা সে কী করে সংগ্রহ করে পড়ে। ফাইন্নাহু কেননা এটা, এই যে এই খবরগুলো, মুনাশশিতুন প্রফুল্ল দান করবে, প্রফুল্ল দানকারী, লিতুল্লাবিল ইলম তলাবুল ইলমের জন্য, ছাত্রদের জন্য, ছাত্রদেরকে কী করবে, প্রফুল্ল দান করবে। শাহিদুন, শাহেদ মানে ধার দেওয়া, কি দেওয়া, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন না কুরবানি জবাই করার জন্য, ইশহাজি হা বিহাজার, যে এই ছুরিটাকে পাথরে, ইশহাজি মানে কি করো, ধার। শাহেদুন যে কি করবে, মুহিদ্দুন ধার দিবে, কি করবে, হ্যাঁ তীক্ষ্ণ করবে, লি হিমামিহিম তাদের হিম্মতকে, ছাত্রদের হিম্মতকে, মনোবলকে। মুকাউবিন শক্তিশালী করবে, লিআযাইমিহিম তাদের দৃঢ়তা, তাদের কল্পনাকে, পরিকল্পনাকে, ছাত্রদের পরিকল্পনা কি করবে, মুকাউবিন শক্তিশালীকারী। শাহিজন লিহিমামিহিম, মুকাউবিন লিআযাইমিহিম একই অর্থ, তাদের হিম্মত, তাদের পরিকল্পনা
কি করবে? শক্তিশালী করবে, তীক্ষ্ণ করবে, আরো ধারালো করবে। ক্লিয়ার হলো? আনওয়াউত তাসনিফ ফিল হাদিস, হাদিস সম্পর্কে লিখিত বিভিন্ন কিতাব, হাদিস সম্পর্কে লিখিত বিভিন্ন কিতাব। আনওয়াউ বিভিন্ন প্রকার, আর তাসনিফ ফিল হাদিস হাদিস সম্পর্কে লিখিত, হাদিস সম্পর্কে হাদিস লেখার বিভিন্ন পদ্ধতি, হাদিস সম্পর্কে কিতাব লেখার বিভিন্ন আনওয়াউ আর তাসনিফ ফিল হাদিস, হাদিস কিতাব আকারে লেখার বিভিন্ন পদ্ধতি। মানে হাদিস যে মুহাদ্দিসিনে কিরাম যুগে যুগে লিখেছেন, তো হাদিস লেখার বিভিন্ন কী আছে, সিস্টেম আছে। তোমরা পিছনে পড়েছো যে কিছু হাদিস আছে বিষয়ভিত্তিক, কিতাবুস সালাহ দিয়ে সালাত সম্পর্কে যত হাদিস, কিতাবুস জাকাত সম্পর্কে যত হাদিস, কিতাবুস সম সম্পর্কে যত হাদিস, কিতাবুল হজ সম্পর্কে যত হাদিস, বিষয়ভিত্তিক যত হাদিস বিষয়ভিত্তিক কী করেছেন, জমা করে কিতাব লিখেছেন। আবার কিছু কিতাব স্টাইল ছিল কীরকম, যে প্রত্যেক সাহাবি ভিত্তিক, একজন সাহাবি প্রত্যেকটা সাহাবির হাদিসগুলোকে আলাদা আলাদা করে রাখা। মানে প্রথমে আবু হুরায়রা, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে যতগুলো হাদিস যে কোনো বিষয় হোক না কেন, সালাত সিয়াম হাদিস যে কোনো বিষয় সম্পর্ক হোক না কেন, আবু হুরায়রা থেকে যত হাদিস সব একসাথে নিয়ে আসা, ইবনে উমর থেকে যত হাদিস সব একসাথে নিয়ে আসা, এভাবে। আবার অনেকে কিতাব লিখেছেন কি নিজের ওস্তাদ, উনি ওস্তাদ কতজনকে পড়েছেন, যে আমার তো 20 জন ওস্তাদ আছে, তো 20 জন ওস্তাদ থেকে যা প্রত্যেকটা ওস্তাদ থেকে যা যা হাদিস শিখেছেন অর্জন করেছেন আলাদা আলাদা করে করা, এরকমভাবে অনেকে কি লিখেছেন, কিতাব লিখেছেন। কেউ আবার মুস্তাখরাজ হিসেবে লিখেছেন। মুস্তাখরাজ মানে যে একটা কিতাব আছে, ওই কিতাবের সনদ দিয়ে একটা হাদিস আছে, অনেকগুলো হাদিস আছে, তো ওই কিতাবে যত হাদিসগুলো আছে ওই হাদিসগুলোকে আবার নিজে লেখা নিজের সনদ দিয়ে, কোন একটা কিতাব নিল, যে এই কিতাবে যে হাদিসগুলো আছে ওই কিতাবের সনদ দিয়ে, ওই কিতাবের লোক সনদে হাদিস লিখে রাখছে না, শুধু ওই মতনগুলো নিল, যে ওই মতনগুলোকে নিজের সনদ দিয়ে কিতাব লিখলো। তো নিজের সনদ আলাদা, নিজের সনদে কিতাব লিখতে গিয়ে ওই কিতাবের যে সনদ ওই সনদের সাথে কখনো ওস্তাদের সাথে মিলে, কখনো আরও উপরে যে মিলে যায়, এভাবে যে কিতাবটা লেখা হয় এটাকে বলে কি মুস্তাখরাজ। আবার অনেকে যে মুস্তাদরাক, মুস্তাদরাক হাকিম, মুস্তাদরাক মানে কোন একটা কিতাব নিল এবং এই কিতাবে যে হাদিসগুলো আছে, বুঝেছ না, এবং এই হাদিসগুলো যেই মানের, যে শর্ত সাপেক্ষে এগুলো হাদিসগুলো গ্রহণ করেছে, ওই শর্ত সাপেক্ষে আরও যেগুলো হাদিস যেগুলো এই কিতাবে নাই অন্য জায়গা আছে, ওই হাদিসগুলোকে সে কী করলো, এখানে ইস্তেদরাক করলো, জমা করে হাদিস লিখলো। যেমন বুখারী শরীফ নিল, তো বুখারী শরীফ তো যে শর্ত সাপেক্ষে হাদিস বর্ণনা করা হয়েছে, এবং বুখারী বলছে না 1 লক্ষ হাদিস সহি মুখস্থ করেছি, সহি হাদিস, কিন্তু এর মধ্যে বুখারীতে আছে কত, 4000 টাকরা সহ 7000, কিন্তু আরও হাদিসগুলো কই। তো এই যে ইমাম বুখারীর শর্ত সাপেক্ষে আরও যে হাদিস আছে, এই হাদিসগুলোকে ইনি কী করলেন, ইস্তেদরাক করলেন, জমা করলেন, জমা করে কিতাব লিখলেন। এই কিতাবটার নাম কি মুস্তাদরাক। এই যে বিভিন্ন কিতাব লেখার কি আছে, সিস্টেমগুলো আছে, এগুলো কয়েকটা দিবে এখানে, কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। তো আনওয়াউত তাসনিফ ফিল হাদিস, হাদিস কিতাব আকারে লেখার বিভিন্ন স্টাইল, বিভিন্ন ধরন, বুঝতে পারলাম। তো এখানে তোমাকে ভূমিকাতে বলবে মুসান্নিফ যে যার কিতাব লেখার সক্ষমতা আছে সেজন্য কিতাব লেখে, তার উচিত হলো সে কিতাব লিখবে। যেন বর্তমানে অনেক আলেম আছে, কিন্তু কিতাব কি সবাই লিখতে পারে? সবাই সেই যোগ্যতা নাই। তো কেউ যদি কোনো বিষয় সম্পর্কে কিতাব লেখার যোগ্যতা রাখে, সে হাদিস সম্পর্কে হোক বা অন্য কোনো বিষয় সম্পর্কে হোক, যোগ্যতা যদি তার থাকে, সে যেন কী করে, যোগ্যতাকে কাজে লাগায়, সেজন্য কিতাব লেখে, অলসতা না করে। তো কিতাব লেখে কী করবে, দেখবে যে একটা বিষয় বিভিন্ন জায়গায় আছে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন কিতাবে, তখন কী করলো, ওই বিষয়গুলোকে একসাথে জমা করে একটা কী লিখলো, কিতাব লিখে দিল, ছাত্রের জন্য কী হবে, সহজ হবে। বা একটা কিতাব আছে, একটা বিষয় আছে, বিষয়টা কিতাব লেখা আছে কিন্তু এটা সাজানো গোছানো না, ও সুন্দর করে সাজিয়ে সাজিয়ে কিতাব একটা লিখলো। বা একটা কিতাব আছে, একটা বিষয়ে কিতাব লেখা আছে, তো এখানে কিতাব লিখেছে কিন্তু এখানে সূচিপত্র দেয়নি ভালো করে, তখন উনি ওগুলোকে সূচিপত্র দিয়ে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে লিখলো, বুঝেছে না। এভাবে এরকম অন্য অন্য যে কোনো বিষয় দেখবে যে এটাতে এরকম সুন্দর করে সাজানো দরকার, এভাবে সাজিয়ে লিখলে ছাত্রের জন্য সহজ হবে। যে কোনো বিষয় হতে পারে, হাদিস হতে পারে, অন্য যে কোনো বিষয় হতে পারে, যে হ্যাঁ এইভাবে সুন্দর করে সাজিয়ে লিখলে, এটা এইভাবে লিখলে, বুঝেছে না, এইভাবে জমা করে লিখলে
ছাত্রের জন্য কি হবে? সহজ হবে। ছাত্ররা সহজে এটা কি করতে পারবে? মুখস্থ করতে পারবে, বুঝতে পারবে, সময় কম লাগবে, সময় কম লাগবে। এরকম যখনই কোনো বিষয় দেখবে এবং সে বিষয়ে কিতাব লেখার সক্ষমতা আছে, সেজন্য কি করে? কিতাব লেখে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। আচ্ছা, আনওয়াউত তাসনিফ ফিল হাদিস। ইয়াজিবু, ওয়াজিব হলো আলা মান ইয়াজিদু ফি নাফসিহি আল আল মাকদারাহ মাকদিরা মাকদুরা, তিনটে পড়া যায়। দালে দালে কিসে? দালে 3 হরকত কি? মাকদারা মাকদিরা মাকদুরা, সক্ষমতা। আলা তাসনিফি ফিল হাদিস ওয়া গায়রিহি, যে ব্যক্তি ওয়াজিব হলো আলা ওই ব্যক্তির উপরে, মাই ইয়াজিদু যে পাবে, ফি নাফসিহি নিজের ভিতরে, আল মাকদারাতা সক্ষমতা, আলা তাসনিফি ফিল হাদিস ওয়া গায়রিহি হাদিস বা অন্য কোনো বিষয়ে হাদিস কিতাব লেখার উপরে সক্ষমতা যে নিজের ভিতরে অনুভব করবে, তার জন্য ওয়াজিব হলো কি? ওয়াজিব আইয়া কোমা বিত তাসনিফ, যে তাসনিফের কাজটা কি করবে? আঞ্জাম দিবে। তাদের ওয়াজিব হলো কি? ইয়াজিবু এর ফাইল হলো কি? আইয়াকুমা বিতাসনিফ, আইয়াকুমা বিতাসনিফ, এই তাসনিফের কাজটা সে আদায় করবে, তাসনিফের কাজটা সে করবে, এটা তার জন্য ওয়াজিব। আযালিকা, আর এটা হবে, এটা লিখবে কেন? কয়েকটা কারণ, অনেকগুলো কারণ আছে, কিতাব লেখার অনেক কারণ আছে না, কেন কয়েকটা দিবে যে হ্যাঁ এভাবে কিতাবটা লিখলে ভালো হবে, ছাত্রের জন্য সহজ হবে, এভাবে যদি সাজিয়ে রেখে ছাত্রদের ভালো হবে, বুঝছে না? এটাকে যদি একটু সংক্ষেপ, একটা আছে বিস্তারিত, একটু সংক্ষেপ করে লিখলাম, ছাত্রের জন্য ভালো হবে। বা এখানে একটা কিতাব আছে, এটা কি সংক্ষেপ আছে, এটা একটু তাফসীর করে লিখলাম, ছাত্রের জন্য ভালো হবে। কথা কবে যেতে পারলাম? যে কোনো বিষয় যেতে পারে। তো ওয়াজালিকা, আর এই কিতাবটা হবে লিজামিল মুতাফাররিক, বিচ্ছিন্ন ভিন্ন ভিন্ন যেগুলো হয়ে আছে এগুলোকে জমা করার জন্য লিখবে। কি করবে? জমা করার জন্য লিখবে। কথা বুঝতে পারলাম কি? মানে আগেকার মনে করো হাদিস, একটা হাদিস বিষয় ভিত্তিতে, এগুলো তো যে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি এগুলো তো পরে লেখা হলো না, তার আগে তো এরকম ছিল না, সাজানো গোছানো ছিল কি হাদিস। এই জন্য একটা হাদিস খুঁজতে অনেক কষ্ট করতে হয়েছে। এখন তো মনে করো হাদিস খোঁজা সহজ, একটা হাদিস খুঁজবে তো হাদিসটা তো সলাৎ সম্পর্কে, তাইলে কিতাবুস সালাতেই পাবো। যে কোনো বুখারী মুসলিম নিবে, কিতাবুস সালাত খুঁজে হাদিসটা পেয়ে যাবে, বুঝছে না? এটা তো হাদিস দরকার, এই বিষয়ে একটা হাদিস দরকার, তো এটা তো কিতাবুল জিহাদের মধ্যে পাবো, কিতাবুল ফিতানের মধ্যে পাবো। একটা আইডিয়া চলে আসছে না, তাহলে খোঁজা সহজ। কিন্তু আগে তো এরকম লেখা ছিল না, বিষয় একটা হাদিস খুঁজতে মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য ইমাম মুসলিম রহিমাহুল্লাহর মৃত্যুর কারণ যেটা বর্ণিত আছে, সেটা হলো কি, যে উনি একটা হাদিস খুঁজতেছিলেন। আগেকার ইমাম একটা হাদিস খুঁজতে 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 পুরো কিতাবই কী করে দিয়েছেন, পড়ে পড়ে শেষ করে দিয়েছেন একটা হাদিস খুঁজতে গিয়ে। যে এই কিতাব পেলেন না, তো আর একটা কিতাব পড়া শুরু করলেন, ওই কিতাবটা পড়তে 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 ওই কিতাবও শেষ হয়ে গেছে। এরকম ছিল, কারণ এরকম বিষয়ভিত্তিক তো ছিল না তখন, বুঝলে না? এই জন্য ইমাম মুসলিম রহিমাহুল্লাহ একটা হাদিস খুঁজছিলেন, আর ওনাকে দেওয়া হয়েছে কি? খেজুর। হাদিস খুঁজছিলেন আর খেজুর খাইতে আছে, খেজুর খাইতে আছে, হাদিস খুঁজতেছেন, পড়তেছেন, হাদিস পাচ্ছেন না, বইকে বই পড়ে পড়ে শেষ করে দিয়েছেন। আর খেজুর আছে সামনে রাখা, খেজুর খাচ্ছেন, খেতে 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 অনেক খেজুর খেয়ে ফেলছেন। শেষে এই খেজুরের কারণে পেটে সমস্যা, তিনি মারা যায়। কথা কি বলতে পারলাম? তো এই যে মুতাফাররাক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে হাদিসগুলো, এগুলো বিষয়ভিত্তিক করে কী করবে? জমা করবে, যদি সক্ষমতা রাখে। কথা ক্লিয়ার হলো? ওয়াজালিকা, আর এই কি কিতাব লেখার কারণ হলো লিজামিল মুতাফাররিক, কি? হ্যাঁ, ওয়া তাওজিহিল মুশকিল, তাওজিহিল মুশকিল, যেগুলো মুশকিল থাকবে, মুশকিল করে একটা বিষয়, কঠিন বিষয়, এটা সহজ করার সক্ষমতা আছে তো সহজ করে কিতাব লিখে দাও। বুঝতে পারলাম? ওয়া তাওদিহিল মুশকিল, মুশকিল বিষয়গুলোকে স্পষ্ট করার জন্য। ওয়া তারতিবিন গায়রিল মুরাত্তাব, যেটা গায়রে মুরাত্তাব সেগুলোকে তারতিব দেওয়ার জন্য কী করবে? কিতাব লিখবে। ওয়া ফাহরাসাতিন গায়রিল মুফাহরাস, যেগুলো গায়র মুফাহরাস, সূচিপত্র দেওয়া নাই, শিরোনাম দেওয়া নাই, বুঝেছে না? শিরোনাম সূচিপত্র দেওয়া নাই, এগুলো কী করবে? সূচিপত্র শিরোনাম দিবে, বাবের শিরোনাম দিবে। কথা কি বুঝতে পারলাম? মিম্মা, আরও ইত্যাদি ইত্যাদি, মা ইউসাহিলু, যেগুলো সহজ করবে, আলা তলাবাতিল হাদিস, তলেব জামাকে তলাবা গাড়ি কি জামাকাসা, আলা তলাবাতিল হাদিস, হাদিস অনুসন্ধানকারীদের ওপর সহজ করবে,
আল ইস্তিফাদা মিনহু, তার থেকে ফায়দা নেওয়ার, বেআইসারে তরিকিন, সহজভাবে, ও আকাল ওয়াক্তিন, অল্প সময়ে সহজে সেখান থেকে ফায়দা নেওয়াটা কী করে দেবে ছাত্রদের কাছে, সহজ করে দিবে। এরকম যতগুলো কি আছে বিষয় আছে, নিয়ম নীতি আছে, এগুলো আলোকে এইগুলো লক্ষ্য রেখে কী রাখা, কিতাব লিখবে। কী লিখবে? কী লেখা হলো কথা কয় না? হ্যাঁ, তবে কিতাব যে লিখবে তখন সতর্ক থাকতে হবে। কি, যে কিতাবে একটা বাক্য যেন না ঢুকে যেটা অনর্থক, দরকার নাই, এরকম কোনো বাক্য যেন। আবার যখন কিতাবটা লিখবে, যে বিষয়ে লেখুক, বিষয়টাকে পূর্ণাঙ্গ, যা যা কথাবার্তা আছে সেগুলোকে পূর্ণাঙ্গ ওখানে কী করে লেখে এবং ভালো করে সেটাকে হেফাজত করে। কথাকে পেতে পারলাম? হ্যাঁ, ওয়াল ইয়াহজার, আর যেন সতর্ক থাকে, মিন ইখরাজে কিতাবিহি, কিতাবটা কী করার থেকে, ইখরাজ, বের করা, মানে কিতাব যে লিখে ছাপাবে না, এখনকার যুগ অনুযায়ী কী করবে, এটাকে লিখে ছাপাবে না, এই ছাপানোর সময় কী করবে, সতর্ক থাকবে। ওয়াল ইয়াহজার, যেন সতর্ক থাকে, মিন ইখরাজে কিতাবিহি, কিতাব কি বের করতে, ক্বাবলা আন তাহজিবিহি থেকে তাহজিব করার পূর্বে, বের করার থেকে যেন কি থাকে, সতর্ক থাকে। তাহজিব মানে কাটছাট করা, মানে অনর্থক কোনো শব্দ, কোনো বাক্য যেন কিতাবে না ঢোকে, যা ঢুকবে সব দরকারি যেন ঢোকে। ওয়া তাহরিরিহি, এবং সেটাকে পূর্ণাঙ্গভাবে লেখার পূর্বে, যে বিষয় লিখছ সম্পূর্ণ যা যা এখানে কথাবার্তা আছে সবগুলো লেখো না, কিছুই লিখেছে কিছু ছেড়ে, এরকম যেন না হয়। তোমার যা সাধ্য আছে পূর্ণাঙ্গ লিখবে। ওয়া তাহরিরিহি, সেটা পূর্ণাঙ্গ লেখার পূর্বে যেন কিনা ইখরাজ করা, বের করা থেকে যেন সতর্ক থাকে। ওয়া জবতিহি, এবং সেটাকে সংরক্ষণ করা, মানে প্রত্যেকটা ব্যাপারে কী করে ভালো করে ওইটাকে কিতাবটাকে সংরক্ষণ করে, এই সংরক্ষণ করার পূর্বে বের করার থেকে কী থাকবে, সতর্ক থাকবে। ওয়াল ইয়াহজার মিন ইখরাজি কিতাবিহি ক্বাবলা তাহজিবিহি ওয়া তাহরিরিহি ওয়া জবতিহি, সে যেন কিতাবটাকে তাহজিব, তাহরির এবং জব্দ করার পূর্বে বের করা থেকে সতর্ক থাকে। কলাকে পেতে পারলাম? হ্যাঁ। ওয়াল ইয়াকুন তাসনিফুহু ফিমা ইয়াউম্মু নাফউহু ওয়া তাকসুরু ফায়দাতুহু, তবে এবং সে যে কিতাবটা লিখবে এমন একটা বিষয় সম্পর্কে যে বিষয়ে লিখলে ফায়দাটা বেশি হবে, যে বিষয়ে লিখলে, হ্যাঁ দেখবে যে এই সময়তে তো এই বিষয়টা দরকার, এই বিষয়ে এই বিষয়টা লিখলে অনেক ফায়দা হবে, পেতে পারলাম কি, ওই বিষয়গুলোতে কী লিখবে, কিতাবটা লিখবে। ওয়াল ইয়াকুন তাসনিফুহু, আর তার কিতাব লেখাটা যেন হয়, ফিমা, ওই সকল বিষয়ে, মা ইয়াউম্মু নাফউহু, যার উপকারিতা ব্যাপক, ওয়া তাকসুরু ফায়দাতুহু, যার ফায়দা অনেক, এই সকল বিষয়ে যেন করে কিতাবগুলো লেখে। কথা ক্লিয়ার হলো? হাদা ওয়াকাদ সান্নাফা আল উলামাউ আল হাদিসা আল আশকালিন মুতানাওয়াতিন, ওলামাগণ হাদিস বিভিন্ন স্টাইলে লিখেছেন, হাদিসের কিতাব বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন স্টাইলে লিখেছেন। ফামিন আশহারি আনওয়া'i তাসনিফ ফিল হাদিস কিতাব আকারে লেখার প্রসিদ্ধ কিছু নিয়ম মা ইয়ালি, যেগুলো সামনে আছে, প্রসিদ্ধ কিছু দিবি, আর অনেক সিস্টেমে কিতাবাদি লিখেছে যেগুলো অপ্রসিদ্ধ, বুঝতে পারলাম। এক নম্বর আল জাওয়ামে, এটা আমার কি জাওয়ামে, জামিউন, এ জামা কি জাওয়া, তো জামে বলা হয় ওই সকল কিতাব যার মধ্যে 8টা বিষয় থাকবে। কয়টা বিষয়? 8টা বিষয়। কয়টা বিষয় এখানে দেওয়া আছে? 8টা বিষয় থাকবে। এটা হলো কি আকিদা সম্পর্কে থাকবে, আকিদে, বাবুল আকায়েদ, কিতাবুল আকায়েদ, এটা কি কিতাবুল ইবাদাত, কিতাবুল মুআমালাত, কিতাবুল সিয়ার এটা, কিতাবুল মানাকিব, কিতাবুল রিকাক, কিতাবুল ফিতান, কিতাব আখবার ইয়াউমিল কিয়ামা। কয়টা বিষয়? এই 8টা বিষয় যে কিতাবের মধ্যে থাকবে সেই কিতাবে বলা হয় কি জামে। কথা ক্লিয়ার? যেমন কি বুখারী হলো কি জামে কিতাব, বুঝলি না? বুখারীর নাম কি আল জামিউল মুসনাদ আল মুত্তাসিল, বুঝতে পার নাই? হ্যাঁ, এরকম যে মুসলিমটাও কি জামে, মুসলিম জামে না ইখতিলাফ আছে, তবে অনেকে বলছে ওটা একটা কি জামে, ওখানে 8টা বিষয় রয়েছে। এক নম্বর কি তিরমিজি হলো সুনান, তিরমিজি কি সুনান। আল জামে, জামউ জামিইন, কি জামে এর জামা হলো কি জাওয়ামে। ওয়াল জামে
জামে হলো কুল্লু কিতাবিন, প্রত্যেক এমন কিতাব ইউজমিউ ফিহি মুআল্লিফুহু জামিআল আবওয়াব, যার মধ্যে তার লেখক জমা করেছেন জামিআল আবওয়াব, সমস্ত বাব। তো সমস্ত বাব কি? মিন দিয়ে বয়ান করছে, মিনাল আকায়েদ ওয়াল ইবাদ, আকায়েদ আকীদা সম্পর্কিত যে অধ্যায়, ওয়াল ইবাদাত সালাত সিয়াম হজ ইবাদত আছে না, এই ইবাদত সম্পর্কে অধ্যায়, ওয়াল মুআমালাত, মুআমালাত মানে পরস্পর লেনদেন, বিবাহ শাদী ব্যবসা বাণিজ্য এই সম্পর্কে যে অধ্যায়, এটা কি করছে। ওয়াস সিয়ার, সিয়ার মানে ভ্রমণ, যুদ্ধের জন্য সফর, এখানে ওখানে বিভিন্ন কিতাবুল জিহাদ এগুলো, বুঝেছ না। কিতাবুল মাগাজি মানে কি বিভিন্ন যুদ্ধের জন্য এদিক ওদিকে সফর করে না, এই সিয়ার। ওয়াল মানাকিব মানে মানাকিবে রসুল, মানাকিবে সাহাবা, সাহাবেদের মর্যাদা এই অধ্যায়। আর রেকাক, রেকাক মানে যে সকল কথাবার্তা আখিরাতকে স্মরণ করায়, যে সকল কথাবার্তা মনকে নরম করে, এই সম্পর্কে একটা কি অধ্যায়। অল ফিতান, ফিতান মানে কিয়ামত সম্পর্কে কি কি ঘটবে, কিয়ামত আলামত কি কি ঘটবে এই ইত্যাদি ইত্যাদি। আখবার ইয়াউমিল কিয়ামা, আর এটা কি কিয়ামতের বর্ণনা। এই 8টা বিষয় থাকবে। কয়টা বিষয়? এই 8টা বিষয় যার মধ্যে থাকবে তাকে বলা হয় কি জামে। মিসলু আল জামি আস সহিহ লিল বুখারী, ইমাম বুখারীর কিতাব কি জামে সহিহ। কিলা হলো, বুঝছো তো? আচ্ছা। আল মাসানিদ, দুই নম্বর কি? এটা মুসনাদ, এর জামা মাসানিদ। মুসনাদ কাকে বলা হয় পিছনে গেছে না, যে প্রত্যেকটা রাবির হাদিসকে আলাদা আলাদা কি করা, বর্ণনা করা, এটাকে বলে কি মাসানিদ, মুসনাদ। ক্লিয়ার হলো? হ্যাঁ, প্রত্যেকটা রাবির হাদিসকে আলাদা আলাদা বর্ণনা করা। হাদিসের বিষয় যেটাই হোক না কেন, ও সালাত সম্পর্কে, কি সিয়াম সম্পর্কে, হজ সম্পর্কে, যে সম্পর্কে হোক না কেন, ওই প্রত্যেক রাবির হাদিস আলাদা আলাদা করে কি করা, নিয়ে আসা। আবু হুরায়রার হাদিস, তো আবু হুরায়রা থেকে যতগুলো হাদিস আছে সব একসাথে নিয়ে আসা। তো হাদিসগুলো যে কোনো বিষয় হোক না কেন। কথা কি হলো? আল মাসানিদ জামু মুসনাদ, কার জামা? মুসনাদ জামা। হ্যাঁ, তো মুসনাদের অর্থ তো কেটে গেছে না। আর এটা কি মারফু মুত্তাসিলকে মুসনাদ বলা হয়। আর হলো মুসনাদ মানে সনদ, ইসনাদ। আর মুসনাদ মানে এই যে ওই কিতাব, যে কিতাবের মধ্যে কি প্রত্যেক রাবি হাদিস, প্রত্যেক সাহাবীর আলাদা আলাদা হাদিস কি করা হয়েছে, প্রত্যেক সাহাবীর থেকে বর্ণিত হাদিস আলাদা আলাদা বর্ণনা করা হয়েছে, ওই কিতাবকে বলা হয় মুসনাদ। ওয়াল মুসনাদ, মুসনাদুল কুল্লু কিতাবিন, প্রত্যেক এমন কিতাব জুমিআ ফিহি, যার মধ্যে জমা করা হয়েছে মারভিয়াতু কুল্লু সাহাবী, কুল্লি সাহাবিয়িন, প্রত্যেক রাবির হাদিস। মারভিয়াত মানে কি বর্ণিত হাদিস। মারভিয়াতু কুল্লি সাহাবিয়িন, প্রত্যেক রাবির বর্ণিত হাদিসগুলোকে আলা হিদাতিন, আলাদা আলাদা কি করে, আলাদা আলাদা করে। বুঝতে পারলাম? মিন গায়রিন নজর ইলাল মাওযু' আল্লাযী ইয়াতাআল্লাকু ফিহিল হাদিস, হাদিসটা যে বিষয় সম্পর্কিত ওই বিষয়ের দিকে না তাকিয়ে, কি বললাম? মিন গায়রিন নজর, না তাকিয়ে, ইলাল মাওযু' ওই বিষয়ের দিকে, আল্লাযী ইয়াতাআল্লাকু ফিহিল হাদিস, ওই হাদিসটা যে বিষয়ে, হাদিসটা যেই বিষয় সম্পর্কিত ওই বিষয়ের দিকে না তাকিয়ে, আবু হুরায়রার হাদিস আবু হুরায়রার অধ্যায় নিয়ে চলে আসছে, সেটা সিয়াম সম্পর্ক হোক, কিতাব সম্পর্ক, জিহাদ সম্পর্ক হোক, যে কোনো বিষয় সম্পর্ক হোক না কেন। কথা ক্লিয়ার? মিন গায়রিন নজর, না তাকিয়েই, ইলাল মাওযু' ওই বিষয়ের দিকে, আল্লাযী ইয়াতাআল্লাকু ফিহিল হাদিস, হাদিসটা যে বিষয়ের সাথে সম্পৃক্ত। মিসলু যেমন কি মুসনাদ আল ইমাম আহমদ ইবনে হাম্বল। বুঝতে পারলাম? আর হলো সুনান। সুনান, সুনান হলো ওই সকল কিতাব যেখানে ফিকার উপরে সাজানো হয়েছে। কার উপরে? ফিকা বিষয় সম্পর্কে, মানে ফিকা বিষয়ের উপর সাজানো হয়েছে। কিসের উপরে? ফিকহি বিষয়ে সাজানো। কি বিষয় সাজানো? ফিকহি বিষয়। বুঝতে পারলাম? যেমন প্রথমে কিতাব ফিকহি বিষয় সাজানোর নিয়মটা কি? কিতাবুত তাহারাত, কিতাবুস সালাত, এরপরে কিতাবুল যাকাত, এরপরে কিতাবুল সাওম, এরপরে কিতাবুল হজ। কি? কিতাবুল হজ। এই যে ফিকহি যে বিষয় আছে, এই ফিকহি বিষয়ের উপর সাজানো, এটাকে বলা হয় কি সুনান। কি বললাম? হ্যাঁ, ফিকহি বিষয়ের উপরে সাজানো। আর এটা এখান থেকে কি করা হবে, এইভাবে যে কিতাবগুলো লেখা আছে এইগুলো হলো ফিকহের উৎস। এখান থেকে ফিকহ কি করা হয়, উদ্ঘাটন করা হয়। কথা কি বুঝতে পারলাম? ফিকহের উৎস হলো এই সকল কিতাব।
যে সকল কিতাবগুলো ফিকহের বিষয়ের ওপর কি করা লেখা আছে। কথা ক্লিয়ার হলো না? তো এখন ওই জামে আর এই যে সুনান এর মধ্যে পার্থক্য কি? জামের মধ্যে 8টা বিষয় থাকবে আর এই সুনানের মধ্যে 8টা বিষয় থাকবে না। এটা ফিকহ সিস্টেমে সাজানো আছে। ফিকহ সিস্টেমে সাজানোটা কি বললাম? প্রথমে কি তাহারা নিয়ে আসবে, এরপরে সালাহ, এরপরে ওই যে কি ইসলামের 5টি স্তম্ভ আছে না, সালাহ, এরপরে যাকাত, এরপরে কি সিয়াম, এরপরে হজ। ক্লিয়ার হলো? সুনান ওয়াহিয়া আল কুতুব, ওই সকল কিতাব আল মুসান্নাফা যেগুলো লেখা হয়েছে আলা আবওয়াবিল ফিকহি বিষয়ে, কি বিষয়ে? ফিকহি বিষয়ের উপর লেখা হয়েছে। লিতাকুনা, যাতে করে সেটা হয় মাসদারান লিল ফুকাহা, ফুকাহাদের কি উৎস, ফুকাহাদের কি হয় উৎস হয়। কোন ক্ষেত্রে? ফি ইস্তিমবাতিল আহকাম, হুকুম উদ্ঘাটনের ক্ষেত্রে। হুকুম আহকাম বিভিন্ন মাসলা মাসাইল ইস্তিমবাত করার জন্য ফুকাহাদের কি ওটা মাসদার হয়, মানে উৎস হয়। এই জন্য রাখেছে। ওয়াতাখতালিফু আনিল জাওয়ামে, আর এটা জামের থেকে কি হবে? আলাদা হবে, ভিন্নতা হবে। ফি, ওই ক্ষেত্রে যে আন্নাহুলা ইউজাদু ফিহা, এর মধ্যে পাওয়া যাবে না মা ইয়াতাআল্লাকু, যেগুলো সম্পর্ক রাখে বিল আকায়েদ ওয়া সিয়ার ওয়াল মানাকিব ওয়া মা ইলা যালিকা, ইত্যাদি ইত্যাদি। ওই যে 8টা বিষয় গেল না, এইগুলোর সাথে এই সুনানি কিতাবগুলো কি থাকবে না, কোনো সম্পর্ক থাকবে না। বাল হিয়া মাকসুরাতুন আলা আবওয়াবিল ফিকহি ওয়া আহাদিসিল আহকাম, বরং এটা সীমাবদ্ধ ফিকহ বিষয়ে এবং কি হুকুম আহকামের হাদিস সম্পর্কে। হুকুম আহকাম সম্পর্কে যে হাদিসগুলো, ফিকহ সম্পর্কে যে হাদিসগুলো, এগুলো নিয়ে আসবে। আকীদা সম্পর্কে হাদিস এগুলো আনবে না। পেয়েছে না? বিভিন্ন সিয়ার, মানাকিব, সাহাবাদের ফজিলত, এই সম্পর্কে যেগুলো হাদিস, এগুলো এখানে আনবে না। ফিকহি বিষয় সম্পর্কে যে হাদিসগুলো আছে, যে হাদিসগুলো থেকে ফিকহ বিভিন্ন হুকুম আহকাম কি করা যায়, গ্রহণ করা যায়, এই হাদিসগুলো এখানে কি করবে? জমা করবে। কথাকে বেঁধে পারলাম? আচ্ছা, এরপর হলো জিম, হলো আল মুআজিম, জামউ মুআজাম। কই? আচ্ছা, মিসলু সুনানে আবি দাউদ, যেমন কি সুনান আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজা, সুনানে নাসাই আছে না, এইগুলো ফিকহি বিষয়ের উপর কি লিখিত, ফিকহের সাথে সম্পৃক্ত যে হাদিস, এগুলো বর্ণনা করবে। সহজ কথা, কি বললাম? যে সকল হাদিস থেকে ফিকহ হুকুম আহকাম উদ্ঘাটন হয়, এই সকল হাদিস এখানে থাকবে। আকীদা সম্পর্কে এখানে থাকবে না। দেখতে পেলাম? মানাকিব সম্পর্কে এখানে থাকবে না, ইত্যাদি। ক্লিয়ার? কেটে গেল 3টা। প্রথমটা কি? জামে। 2 নম্বরে মাসানিদ মুসনাদ। 3 নম্বরে সুনান। 4 নম্বরে আল মুআজিম, আল মুআজিম জামু মুআজাম। তো মুআজাম হলো এটা তোমার ওই যে মুসনাদ গেছে না, মুসনাদ কাকে বলা হয়েছিল? প্রত্যেক সাহাবীর বর্ণিত হাদিসগুলো আলাদা আলাদা লেখা। আর এখানে হলো প্রত্যেক ওস্তাদের হাদিস আলাদা আলাদা লেখা। নিজের ওস্তাদ, মনে করে একজন মুহাদ্দিস, ওনার ওস্তাদ, উনি তো জানেন যে আমার ওস্তাদ 20 জন বা 15 জন আছে না, তো এই 20 জন, 15 জন, 25 জন যত ওস্তাদ আছে, প্রত্যেক ওস্তাদের থেকে যে হাদিসগুলো শিখেছে, প্রত্যেক ওস্তাদের হাদিস আলাদা আলাদা লিখেছে। কি লিখেছেন? আলাদা আলাদা লিখেছেন। এবং এই ওস্তাদদেরকে সাজিয়েছেন এই হুরুফে হেজা অনুযায়ী। কি অনুযায়ী? হুরুফে হেজা অনুযায়ী, মানে এরকমটা অনেক সময় করে। হুরুফে হেজা অনুযায়ী মানে মনে করো হুরুফে হেজা প্রথমটা কি? আলিফ। তো প্রত্যেক যতগুলো ওস্তাদের নামের শুরুতে আলিফ আছে, ওই ওস্তাদের নামগুলোকে নিয়ে এসছে। এরপর হলো বা, তো যতগুলো ওস্তাদের নামের শুরুতে বা আছে, ওই ওস্তাদের হাদিসগুলোকে এই বার মধ্যে নিয়ে এসছে। এরকম সিস্টেমে এটাকে বলা হয় কি? মুআজাম, মানে ডিকশনারি সিস্টেমে। কি সিস্টেমে? ক্লিয়ার হলো? হ্যাঁ, মুআজাম জামউ মুআজাম। ওয়াল মুআজাম কুল্লু কিতাবিন, প্রত্যেক এমন কিতাব জুমিআ জামআ ফিহি মুআল্লিফুহু, যার মুআল্লিফ তার মধ্যে জমা করেছে আল হাদিসা, হাদিসগুলোকে মুরাত্তাবান আলা আসমায়ে শুয়ুখিহি, তার শায়খের নামের উপরে, নামের ধারাবাহিকতা অনুযায়ী, নামের উপর সাজিয়ে, তার ওস্তাদদের নামের উপর কি সাজিয়ে কিতাব লিখেছেন। কথা বুঝতে পারলাম? আলা তারতিবি হুরুফিল মুআজাম গালিবান, অধিকাংশ সময় ওই যে কি হুরুফিল মুআজাম মানে হুরফে হেজার ধারাবাহিকতার উপরে, হুরফে হেজার ধারাবাহিকতার উপরে ওস্তাদের নামগুলোকে সাজিয়ে কি করা, ওই হাদিসগুলো কি করেছে? জমা করা হয়েছে। কথা ক্লিয়ার হলো? কুল্লু কিতাবিন, প্রত্যেক এমন কিতাব জামা ফিহি মুআল্লিফুহু, যার মুআল্লিফ তার মধ্যে জমা করেছেন আল হাদিসা, হাদিসকে মুরাত্তাবাতান, এমন অবস্থাতে সাজিয়েছেন, আলা আসমা'i শুয়ুখিহি,
তার ওস্তাদের নামের ওপরে সাজিয়েছেন। আলা তারতিবি হুরুফিল মুআজাম গালিবান, অধিকাংশ সময় কি হুরুফে হেজা, হুরুফে হেজার সাজানোর উপর ভিত্তি করে। কথা ক্লিয়ার হলো? মিসলু যেমন কি মুআজাম তাবরানি আল আওসাত আস সাগীর, ইমাম তাবরানির মুআজাম আল কি মুআজামুল আওসাত, মুআজামুস সাগীর, মুআজামুল কাবীর, এরকম কি আছে কিতাব। ক্লিয়ার হলো? কথা কয় না? 5 নম্বর আল ইলাল। কি ইলাল? ইলাল মানে তোমার ওই যে হাদিস সহিহ হওয়ার জন্য একটা শর্ত ছিল কি ইল্লাত। তো যেই হাদিসের মধ্যে ইল্লাত আছে, কয় নম্বর শর্ত এটা? 5 নম্বর শর্ত, ইল্লাত থাকতে পারবে না। তো যে হাদিসের মধ্যে ইল্লাত আছে, শুধু এই হাদিসগুলোকে আলাদা করে একটা কিতাব লিখেছে, এইগুলোকে ইলাল, কিতাবুল ইলাল। সহজ কথা, বুঝতে পার নাই? হ্যাঁ, তো আল ইলাল, কুতুবুল ইলাল। কি কুতুবুল ইলাল? হিয়া সেগুলো আল কুতুব, ওই সকল কিতাব, আল মুশতামিলাতু যেগুলো শামিল করে আছে, আহাদিস আল মাউলুলা, হাদিসে মালুল যেগুলো ইল্লাত যুক্ত হাদিস, এগুলো কি করে আছে? শামিল করে আছে। মা বায়ানে ইলালিহা, সাথে সাথে কি ইল্লাতটা কি, ইল্লাতের বর্ণনা আছে। ওয়া যালিকা মিসলু, সেটা হলো কি যেমন আল ইলালু ইবনে আবি হাতিম, কার কিতাব এটা? ইবনে আবি হাতিম ইলাল কিতাব। আল ইলাল লিদারাকুতনি, আর ইমাম দারাকুতনির ইলাল কি কিতাব কি? আল ইলাল। আল ইলালু লিদারাকুতনি, আল ইলাল লিবনে আবি হাতিম। কত কি হলো? 5 নম্বর। 6 নম্বর হলো আল আজজা, জুজউন জামা কি আজজা। আজজা মানে বিষয় ভিত্তিক কিতাব লেখা। কি ভিত্তিক? এখন অনেকে কিতাবাদি লিখছে না, যেমন কি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা কিতাব জুজউ রাফুল ইয়াদাইন, রাফুল ইয়াদাইন সম্পর্কে যত হাদিস সব ওখানে নিয়েছে। আমিন সম্পর্কে, আমিন বলা সম্পর্কে যত হাদিস, তখন একটা ওই বিষয়ে একটা কিতাব লিখেছে, ওই সম্পর্কে সব হাদিস নিয়ে এসছে, বিষয়ভিত্তিক কিতাব। কথা বুঝতে পারো নাই? এগুলো বলে কি আজজা। এই কিতাবগুলোর নাম কি? আজজা। ক্লিয়ার হলো? তো আজজা হলো এই দুটো সূরাত। একটা হলো একজন রাবি, একজন সাহাবীর যতগুলো হাদিস, শুধু ওই হাদিসগুলো লিখে একটা কিতাব করে দিয়েছে, এটার নাম কি আজজা। কি বললাম? একজন সাহাবী, তার থেকে বর্ণিত যতগুলো হাদিস সবগুলোকে একসাথে করে একটা কিতাব বানিয়ে দিয়েছে, এটা কি হলো? আজজা। বুঝেছে না? অথবা কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে ওই বিষয়ের যতগুলো হাদিস সব পরিপূর্ণ কি করেছে, ওখানে আলোচনা করে দিয়েছে, এটা হলো কি আজজা। ক্লিয়ার হলো? আল আজজাউ জামউ জুজইন, জুজইন জামা আজজা। আল জুজউ কুল্লু কিতাবিন সাগীরিন, প্রত্যেক এমন ছোট ছোট কিতাব, জুমিআ ফিহি যেখানে জমা করা হয়েছে, মারবিয়াতু রাবিন ওয়াহিদিন মিন রুয়াতিল হাদিস, হাদিসের রাবিদের মধ্যে থেকে কোন একজন রাবির বর্ণনা, এটা সাহাবী হইতে পারে বা অন্য কোনো যে কোনো তার উস্তাদ হইতে পারে। কথা কি বলতে পারলাম? যে হাদিসের রাবিদের মধ্যে কোন একজন রাবির যতগুলো হাদিস সবগুলো কি করা, জমা করা, ছোট্ট একটা কিতাব জমা করা হয়েছে, এরকম একটা ছোট্ট একটা কি কিতাব। আও অথবা জুমিআ ফিহি, যার মধ্যে জমা করা হয়েছে, মা ইয়াতাআল্লাকু বিবাউদ্দিন ওয়াহিদিন, ওই সকল হাদিস যেগুলি একটা বিষয়ের সাথে সম্পৃক্ত, একটা বিষয়, রাফুল ইয়াদাইন সম্পর্কে সম্পৃক্ত যতগুলো হাদিস নিয়েছি, আমিন বলা সম্পর্কে যতগুলো হাদিস, এগুলো নিয়েছি। কথা বলতে পারলাম? বিষয়ভিত্তিক। আলা সাবিল ইস্তিকসা, পূর্ণাঙ্গ রূপে, মানে যে বিষয়ে লেগেছে ওই বিষয়ে যতগুলো হাদিস আছে পূর্ণাঙ্গ সবগুলো কি করেছে ওখানে উল্লেখ করেছে। কথা কি বলতে পারলাম? জুমিআ ফিহি, অথবা যে কিতাবের মধ্যে জমা করেছে, মা ওই সকল হাদিস, মা ইয়াতাআল্লাকু যেগুলো সম্পৃক্ত, বিমাউযিন ওয়াহিদিন একটা বিষয়ের সাথে, আলা সাবিল ইস্তিকসা মানে কি পূর্ণাঙ্গ রূপে লেখা হয়ে জমা করা হয়েছে, ওই বিষয়ে যত আছে হাদিস সবই কি হয়েছে পূর্ণাঙ্গ ওখানে উল্লেখ করা হয়েছে। এটা জুজ। কথা ক্লিয়ার হলো? মিসলু যেমন কি জুজউ রাফউল ইয়াদাইন ফিস সালাহ লিল বুখারী, জুজউ রাফউল ইয়াদাইন ফিস সালাহ এই কিতাবের নাম লিল বুখারী, কার এটা? ইমাম বুখারীর লিখিত কিতাব। কথা ক্লিয়ার হলো? আল আতরাফ কয় নাম্বার? 7 নাম্বার। আল আতরাফ, আতরাফ মানে প্রত্যেক হাদিসের একটা অংশ, প্রত্যেক হাদিসের একটা অংশ দিয়ে দিয়ে কি করেছে, একটা হাদিস নিয়েছে, হাদিসের একটা অংশ নিয়েছে, তো এই অংশটা বাকি হাদিসের উপর কী করছে, যেমন কি ইন্নামাল আমালু বিন্নিয়াত, শুনলে পুরো হাদিস মনে চলে আসছে না, এরকম হাদিসের একটা অংশ নিয়েছে, বুঝেছে না, যে একটা কিতাব লিখেছে। কথা বুঝতে পারলাম? কি হাদিসের একটা কি নিয়েছে, অংশ নিয়েছে। তো এই হাদিসের অংশ এটা মতন না, এই মতনের যতগুলো সনদ আছে সবগুলো জমা করেছে একসাথে, সবগুলো সনদ নিয়েছে, এই একটা মতন দিয়ে দিয়েছে।
ইন্নামাল আমালু বিন্নিয়াত এই মতনটা নিয়েছে। তো এই মতনটা যতগুলো সনদে এসে সব সনদে এনে কী করেছে, জমা করে দিয়েছে যে কিতাবে। এই সকল কিতাবে কী বলা হয়? আতরাফ। কথা কি বুঝতে পারলাম না? কথা কয় না? আতরাফ কিতাব কাকে বলা হলো? যেই সকল কিতাবের মধ্যে কোন একটা হাদিসের অংশ, এমন অংশ যেটা বাকির উপর বুঝিয়ে দিবে, বাকি অংশটার উপর কী করবে, বুঝিয়ে দেবে। তো হাদিসের কোন একটা মতন নিয়ে এই মতনে যতগুলো সনদ আছে এই সনদগুলো কী করা, উল্লেখ করে দেওয়া। তো এই যে যতগুলো সনদ আছে এটা আবার দুই ধরনের হবে। যতগুলো সনদ আছে এটা ব্যাপকভাবে যে কোনো কিতাব থেকে হইতে পারে, অথবা নির্দিষ্ট খাস কিতাব থেকে হইতে পারে। যে হ্যাঁ, এই যে মতনটা, এই মতনটা সিহা সিত্তাতে যেই সনদগুলো আছে এগুলো এখানে জমা করেছে, এটা হইতে পারে নির্দিষ্ট খাস কিছু কিতাব। অথবা যত হাদিসের কিতাব আমভাবে যত হাদিসের কিতাব আছে এবং সেগুলো যত সনদ আছে এই মতনের সবগুলোকে জমা করে, এই দুই রকমই হতে পারে। কথাকে বুঝতে পারলাম? আতরাফ আল আতরাফ কুল্লু কিতাবিন, প্রত্যেক এমন কিতাব যাকারা ফিহি মুসান্নিফুহু, যার মধ্যে তার মুসান্নিফ উল্লেখ করেছেন তরফা কুল্লি হাদিসিন, প্রত্যেক হাদিসের কি একটা সাইড, ওই এমন ওই হাদিস আল্লাযী ইয়াদুল্লু আলা বাকিয়াতিহি, যে হাদিসটাকে বাকি অংশের উপর কি করে বুঝিয়ে দেয়। সুম্মা এর অতঃপর ইয়াজকুরু আসানিদা কুল্লি মাতনিন মিনাল মুতুন, মতন সময়ের মধ্যে থেকে প্রত্যেকটা মতনের জন্য তার কি করে সনদগুলো, যত আসানিদ সনদগুলো কি করে দেয়, উল্লেখ করে দেয়। কথা বুঝতে পারলাম? সুম্মা অতঃপর ইয়াজকুরু, সে উল্লেখ করে আসানিদা কুল্লি মাতনিন মিনাল মুতুন, মতনের মধ্যে যত মতন আছে প্রত্যেকটা সনদের, প্রত্যেকটা মতনের যত সনদ সবগুলো কি করে উল্লেখ করে। ইম্মা মুস্তাওয়াইবান, হয় এটা মুতলাকভাবে ব্যাপকভাবে যত কিতাব সব কিতাবের সনদ নিয়ে আসবে, এই মতনের যত কি সনদ আছে, অন্যান্য যত কিতাব, এই যত সব কিতাবে যত সনদ আছে এই মতনের সবগুলো জমা করবে। এবার হইতে পারে মুস্তাওয়াইবান মানে কি ব্যাপকভাবে, আও মুকাইয়াদান লাহা বিবাযিল কুতুব, অথবা কি হ্যাঁ ওই কি মুকাইয়াদান মানে নির্দিষ্ট করে, লাহা ওই কাকে মতনটাকে বিবাযিল কিতুব, ওই সনদকে বিবাযিল কিতুব কিছু কিতাবের সাথে, ওই সনদটাকে কিছু কিতাবের সাথে কি করে দিয়ে সম্পৃক্ত করে দিয়ে উল্লেখ করবে। কথা কি হলো? মিসল যেমন কি তুহফাতুল আশরাফ বিমারিফাতিল আতরাফ, কিতাবের নাম লিল মিজ্জি, কার কিতাব এটা? হ্যাঁ, কয় নামে গেল? 7 নম্বর। 8 নম্বর আল মুস্তাদরাকাত, এটা গেছে না, মুস্তাদরাক হ্যাঁ, জামু মুস্তাদরাক, মুস্তাদরাক এর জামা কি মুস্তাদরাকাত। ওয়াল মুস্তাদরাক কাকে বলা হয়েছিল? যে মুসান্নিফ কোন একটা কিতাব নেবেন, বুঝছি না, এখন ওই কিতাব থেকে যে হাদিসগুলো ছাড়া পড়ে গেছে, ওই কিতাবের শর্ত সাপেক্ষে আরও যেগুলো হাদিস ওই কিতাবে নাই, ওই হাদিসগুলো কি করবে, জমা করে একটা কিতাব লিখবে। যেমন বুখারিটা নিল, যে বুখারিতে যে শর্ত সাপেক্ষে হাদিসগুলো লেখা হয়েছে, ওই শর্ত আরও যেগুলো হাদিস বুখারিতে না অন্য কিতাবে আছে ওগুলোকে জমা করে কি করবে, বই নিয়ে আসবে। এই কিতাবের নাম হবে মুস্তাদরাক আলাল বুখারি, বা মুস্তাদরাকে কে আলাল মুসলিম, এরকম। কথা ক্লিয়ার হলো? আল মুস্তাদরাকাত জামা মুস্তাদরাক, আল মুস্তাদরাক কুল্লু কিতাবিন, প্রত্যেক এমন কিতাব জামা ফিহি মুআল্লিফুহু, যার মধ্যে জমা করেছেন তার লেখক, আল আহাদিসা, ওই সকল হাদিস, আল্লাতি ইস্তাদরাকাহা, যেগুলোকে তিনি ধরেছেন, আলা কিতাবিন আখার, অন্য একটা কিতাবের উপরে, কি করে ওই কিতাব থেকে ওইগুলো বাদ পড়ে গেছিল, ওগুলো কি করেছেন, বাদ পড়াগুলোকে ধরেছেন। মিম্মা ফাতাতহু, যেগুলো কি গেছিল, ছুটে গেছিল, আলা শর্তিহি, তার শর্তের, যে কিতাবে অন্য যে কিতাবের থেকে ধরছে না, ওই কিতাবের শর্তেই যে হাদিসগুলো কি ওই কিতাব থেকে বাদ পড়ে গিয়েছিল ওগুলোকে ধরেছে। কথা ক্লিয়ার? মিসল যেমন কি আল মুস্তাদরাক আলা as-সাহিহাইন, মুস্তাদরাক আলা সাহিহাইন, বুখারী মুসলিমে শর্ত সাপেক্ষে যে আরও অন্য অন্য হাদিসগুলো ছুটে আছে সেইগুলোকে ধরে কিতাবে লেখা হয়েছে। এই কিতাবের নাম কি? আল মুস্তাদরাক আলা সাহিহাইন লি ইবনে আব্দুল্লাহ আল হাকিম। কার এটা? কয় নাম্বার এটা? 9 নাম্বার সামনে। আল মুস্তাখরাজাত, মুস্তাখরাজ কাকে বলছিলাম? যে কোনো একটা কিতাব নেবে এবং ওই কিতাবে যে হাদিসগুলো আছে ওই হাদিসগুলোর ওই যে সনদটা ওই কিতাবে দেওয়া আছে ওই সনদ বাদ দিয়ে নিজের থেকে একটা সনদে কী করবে,
হ্যাঁ, এই নিজের সনদ যেটা দিচ্ছে এই সনদে কিতাবে যে সনদ ওই সনদে কখনো ওস্তাদের সাথে মিলিয়ে দিতে পারে, কখনো আরো উপরে গিয়ে মিলতে পারে। কথা ক্লিয়ার হলো? আল মুস্তাখরাজাত জামউ মুস্তাখরাজ, ওয়াল মুস্তাখরাজ কুল্লু কিতাবিন, প্রত্যেক এমন কিতাব খররাজা ফিহি মুআল্লিফুহু, দেখবে কত খররাজা, কত জামা হয়েছে না, কত সন্নাফা, এগুলোর মধ্যে পার্থক্য আছে না? হ্যাঁ, খররাজা ফিহি, যার মধ্যে তাখরিজ করেছেন মুআল্লিফুহু, তার মুআল্লিফ, আহাদিসা কিতাবিন, কোন একটা কিতাবের হাদিস, লিগাইরিহি মিনাল মুআল্লিফিন, তিনি ছাড়া অন্য লেখকের কোন একটা হাদিসে, কোন একটা কিতাবের হাদিসগুলো কি করেছেন, লিখেছেন বি আসানিদা লিনাফসিহি, নিজের সনদ দিয়ে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, খররাজা ফিহি মুআল্লিফুহু আহাদিসা কিতাবিন লিগাইরিহি মিনাল মুআল্লিফিন বি আসানিদা লিনাফসিহি মিন গায়রি তরিকিল মুআল্লিফিল আউয়াল। হ্যাঁ, যা খররাজা ফিহি মুআল্লিফুহু, তার মুআল্লিফ তার মধ্যে ওই কিতাবের মধ্যে লিখেছেন আহাদিসা কিতাবিন লিগাইরিহি মিনাল মুআল্লিফিন, তিনি ছাড়া অন্য লেখকের কোনো কিতাবের হাদিসগুলোকে কি করবেন, লিখবেন বি আসানিদা লিনাফসিহি, নিজের সনদ দিয়ে, মিন গায়রি তারিকে আল মুআল্লিফিল আউয়াল, প্রথম মুআল্লিফের সনদ ছাড়া। কথা কি বুঝতে পারলাম? অরুবামা ইজতামা, কখনো কখনো সে জমা হয়ে যায়, মাহু, তার সাথে ফি শাইখি, শাইখের কাছে গিয়ে জমা হয়ে যায়, উভয়ের শাইখ যে গিয়ে গেছে, মিলে গেছে। ওই কিতাবে যে সনদ আছে, ওই কিতাবে যে লেখক, ওই লেখকের যে সনদ আছে, তো ওই লেখকের শাইখ এর সাথে যে মিলিয়ে দিতে পারে, কখনো আরও উপরে গিয়ে মিলতে পারে। হ্যাঁ, অরুবামা ইজতামা মাহু, কখনো কখনো ওই কিতাবের লেখকের সাথে মিলিয়ে দিতে পারে ফি শাইখি, শাইখের ক্ষেত্রে গিয়ে, শাইখের ওখানে গিয়ে, আও মানফাকাহ, অথবা তার উপরে যারা আছে, শাইখের উপরে যারা আছে সেখানে গিয়ে হইতে পারে, মিলিয়ে দিতে পারে। মিসল যেমন কি আল মুস্তাখরাজ আলা সহিহাইন লি আবি নুআইম আল আসবাহানি। ক্লিয়ার হলো? এগুলো কিছু কিতাবের যে সকল নিয়ম কানুন মেনে মুহাদ্দিসগণ কিতাব লিখেছেন, এবং প্রত্যেকটা নিয়ম কানুন মেনে যে কিতাবগুলো লেখা হয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা নাম হয়েছে না, আলাদা আলাদা কি হয়েছে, নাম হয়েছে। ক্লিয়ার হলো? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।